হ্যাঁ বলেন, কি হয়েছে? স্যার আমার ঘর চুরি হয়ে গেছে। ঘর চুরি হয়ে গেছে? হ্যাঁ স্যার, বিশেষ না হলে আমাদের চলেন। কোথায় আপনার ঘর ছিল? এখানেই ছিল। এইখানে? আর কি হচ্ছে নাকি? আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ না। এখানে ঘর থেকে ঘরের কোনো চিহ্ন থাকবে না। আছে তো। তোমার স্যার আমাদের সরকার থেকে ঘর বা তারিখটা দেখে স্যার, তারিখটা দেখেন। তাই তো, এই কেস তো আর থানা সলভ হবে না, শেষ পর্যন্ত কোর্টে যেতে হবে। কিন্তু একটা দিশাও মাথা ঢুকছে না, এত বড় ঘর লিগাল কিছু করি, ঘর যখন চুরি হয় তখন আপনারা কোথায় ছিলেন? ঘরে শুই। ঘরে শুয়েছিলেন, তাও বুঝতে পারেননি? বুঝবো কি করি? ঘুমেছিলাম, সকালবেলা চোখ খুলে দেখছি আকাশ দেখা যাইছে। ঘরে মেচি করা ছিল না? না। তার লেগে মেচি গেছে, নাহলে তো ওরা শুধু চুরি হয়ে যেত স্যার। শোনেন চাচা, আমরা আপনার কেস নিচ্ছি, আপনার কাগজপাতি গুনা কোর্টে পেশ করুন। ঠিক আছে স্যার। এই চল। সব জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে। বিছের মতো তাড়াতাড়ি ঘুষাও, বিছে যাবার আগে শুতে পাবো না। ওইদিকে যাবো, এই ঝড় বৃষ্টি হলে এবার জ্বালা বাড়ি। সারা জীবন কি আমাদেরকে এভাবেই কষ্ট করে যেতে হবে? আর কি আমরা পাবো না? এই বাবু বলো, যারা চুরি করছে তারাই তো এইসব ওদের মাথা। তবে আমি হার মানবো না, লড়াই করে হইলেও নিজের হক আদায় করবো। ঘর চুরি হয়ে গেল? হ্যাঁ জজ সাহেব, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ঘরে 5,630 ইট ছিল, তার মধ্যে একটা ইটের কুচিও ফেলে যায়নি দুষ্কৃতীরা। ছাদ সহ ঘর চুরি হয়ে গেছে। কি বলেন মিস্টার আলবেস্টার, আপনি কি স্পটে গিয়ে তদন্ত করেছিলেন? হ্যাঁ স্যার, ওইখানটা বালির দানা পর্যন্ত খুঁজে পাওয়া যায়। কোর্টকে এত বিভ্রান্ত না ফেলে সত্যি কথা বলুন, আপনার ঘর কি চুরি হয়েছে? না স্যার। মানে আপনি তো বলে আপনার ঘর চুরি হয়েছে? আপনি থামুন। আসলে জোসেফ, আমার নয় সরকার থেকে ঘর এসেছিল, কিন্তু আমাদের পর্যন্ত ঘর পৌঁছায়নি। তার আগেই প্রধান সব ঘরের থেকে খেয়ে ফেলেছে। আপনাদের এলাকার প্রধানকে আবাস যোজনা থেকে যে মতি চাচার নামে ঘর এসেছিল, সেই টাকাগুলো কি করেছেন? ওনাদিকে মেম্বারের হাতে দিয়ে দিয়েছি। কত টাকা দিয়েছেন? 30,000। ঘরের জন্য তো সরকার থেকে 1,20,000 টাকা দেওয়া হয়, বাকি টাকা কোথায় গেল? আমি তো 50,000 পাই। ও পরে কি চলো সব আমি বলতে পারবো না। আমি আমার পার্টির জন্য 20,000 টাকা রেখি, বাকি 30,000 টাকা মেম্বারকে দিয়ে দিয়েছি। ডাকুন মেম্বারকে। বলেন যা সাহেব। প্রধান যে ঘর করার লেগে আপনাকে 30,000 টাকা দিয়েছিল, ক টাকা দিয়েছেন মতিকে? 500 টাকা লালটুকু দিয়েছেন তো চাচাকে দিয়ার লেগে। এই প্রধান ওই 20,000 টাকা খাসি, আর তুই মেম্বার ওই 25,000 টাকা খালি কি বলি? আমি শুধু ঘরের টাকা খাইছি, আর তুমি তো রাস্তাগুলোর টাকা খাই বসে আছো। এই আমি রাস্তা খাই, তুই খাসনি। অর্ডার অর্ডার অর্ডার, ডাকুন লালটুকে। নমস্কার জজ সাহেব। মেম্বার যে তোমায় 5,000 টাকা দিয়েছিল মতির ঘর করার জন্য, এই টাকা তুমি কি করেছো? আপনি এত বড় একটা জজ হয়ে এসব অবতল কথা বলেন কিভাবে? 5,000 টাকা কোনোদিন ঘর হয়? আপনি শান্ত হন স্যার। ওই 5,000 টাকা কি করেছি তাই বল। কি করবো? ছেলে পিলে এনজয় করলে 3,000 টাকা লিছে, আর 2,000 টাকা ভোট কিনে চাচা বাড়িতে দিয়ে এসছি। এসিনি চাচা? হ্যাঁ, আমি শুধু ওইটুকুই পেয়েছি। ছি, আপনাদের লজ্জা করে না? যারা আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে জিতাচ্ছে, আপনারা তাদেরই হক মেরে খাইছেন। আপনারা যা অন্যায় করেছেন তার জন্য আপনাদেরকে যাবজ্জীবন যেতে হবে। কিন্তু তাতে সাধারণ মানুষ সুবিচার পাবে না। তাই আমি চাই সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো যেন তারা সঠিকভাবে পায়। ঠিক আছে? ঠিক আছে জজ সাহেব। আগামী 3 মাসের মধ্যে ওই চাচার ঘর যেন হয়ে যায়, আর এই 3 মাস চাচা মেম্বারের বাড়িতে থাকবে। ঠিক আছে? ঠিক আছে জজ সাহেব, চলেন চাচা।